নমস্কার বন্ধুরা, জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে। বন্ধুরা, রাজ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র তোমরা যদি বিবাহিতা মহিলা হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে, বয়সসীমা কত রয়েছে, কি কি যোগ্যতা লাগবে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে এই রকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে সর্বপ্রথম তুমি পেতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাকে এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আবেদনপত্র দিতে গেলে যে বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ তোমাকে এখানে দিতে হবে, যেটি বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ আমি কিছুক্ষণ পরে তোমাকে দেখাচ্ছি। প্রথমে দেখো বন্ধুরা, তোমার নাম দিতে হবে, তারপরে তোমার স্বামীর নাম, তারপরে পিতার নাম, তারপরে ঠিকানা দিবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা 5 নম্বরে বিবাহিতা, বিধবা, বিবাহ বিচ্ছিন্না। বন্ধুরা প্রথমেই বলেছি সম্পূর্ণ এখানে মহিলা যারা বিবাহিতা রয়েছে বা যারা ডিভোর্স মহিলা রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা জন্ম তারিখ দেবে, তোমার কাস্ট দেবে, মোবাইল নাম্বার দেবে। তারপর অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছ 9 নম্বরে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেবে। পরীক্ষার নাম, কি পরীক্ষা দিয়েছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, কত নম্বর ছিল এবং প্রাপ্ত নম্বর কত পেয়েছে এবং শতকরাগত সমস্ত কিছু এখানে দেবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা বলছে যে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত শংসাপত্রগুলি নকল জমা দিতে হবে, অর্থাৎ তোমাকে জেরক্স কপি এখানে জমা দিতে হবে। দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্র, বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বিবাহ বা বিধবাদের ক্ষেত্রে স্বামী মৃত্যুর, বিধবা বিচ্ছেদের ক্ষেত্রে বিধবা বিচ্ছেদের প্রমাণপত্র বন্ধুরা এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ জাতিগত শংসাপত্র, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট। তারপর দেখতে পাচ্ছ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, তারপরে নিজের নাম ঠিকানা লেখা পোস্টাল স্ট্যাম্প সম্মিলিত একটি খামে তোমাকে সমস্ত কিছু ডকুমেন্ট তোমাকে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ ডেট এবং সিগনেচার করে তোমাকে আবেদনপত্রটি যে অফিসের যে অ্যাড্রেস রয়েছে সেই অফিসের অ্যাড্রেসে তোমাকে জমা দিতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা শর্তাবলী অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশন। প্রথমে দেখতে পাচ্ছ কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবে, অর্থাৎ যারা ডিভোর্স মহিলা রয়েছে এবং বিবাহিতা মহিলা রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বিধবা রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ আগ্রহী প্রার্থীকে অবশ্যই পৌরসভার বাসিন্দা হতে হবে। আলিপুর পৌরসভার লোকাল রেসিডেন্ট হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, শুধুমাত্র আলিপুরদুয়ার বাসিন্দা হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 3 নম্বরে দেখতে পাচ্ছ সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 1/1/2024 ওপর 30 থেকে 40 বছর, অর্থাৎ তোমরা 30 বছর থেকে 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। অর্থাৎ তোমার বয়স যদি 30 থেকে 40 হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশান এখানে করতে পারবে। আর তোমার বয়স কাউন্ট হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 1/1/2024 ওপর। এছাড়াও যারা সরকারি নিয়ম অনুযায়ী যারা বয়সের যেমন ছাড় পাও তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ 4 নম্বরের প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক আর তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ সফল এবং নিযুক্ত HHWদের মাসিক বেতন। বন্ধুরা মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছ 4500 টাকা করে এখানে মাসিক বেতন তোমাদের দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আবেদনপত্রের সাথে তোমাকে কি কি দিতে হবে তোমাকে প্রথমে বলা হয়েছিল, তাও একবার দেখে নাও বন্ধুরা। প্রথমে বলছে হচ্ছে বয়সের প্রমাণপত্র তোমাকে দিতে হবে, সেখানে তুমি জন্ম সার্টিফিকেট দিতে পারো এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডও তোমরা এখানে দিতে পারবে। তারপর দেখতে পাচ্ছ এলাকার রেসিডেন্ট হিসাবে তুমি রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড তুমি এখানে দিতে পারো। তারপরে তোমার বিবাহিতা
যারা আছো তার ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো, বা ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তোমরা দিতে পারো। তারপর কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ মাধ্যমিক ও তার সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ প্রার্থীর স্বাক্ষর ও 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ নিজ নাম ঠিকানা লেখা সহ একটি স্ট্যাম্প সম্মিলিত খামে তোমাকে এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা 10 নম্বরে বলছে যে আবেদনপত্রকে অবশ্যই 31 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে তোমাকে এখানে জমা করতে হবে, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে পর্যন্ত তোমাকে এখানে জমা করতে পারবে। অর্থাৎ তারপরে 9 নম্বরে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে পৌরসভার যে অফিস রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার পৌরসভার যে অফিস রয়েছে সেই অফিসে তোমাদের এই ড্রপ বক্সে জমা করে আসতে হবে সম্পূর্ণ ফর্মটি। এরপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি, যেটি প্রকাশিত হয়েছে আলিপুরদুয়ার পৌরসভা থেকে, যার মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, আর যার নোটিফিকেশান ডেট তোমরা দেখতে পাচ্ছ 8/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা আছে পুর এবং নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব এবং রাজ্যনগর দেখতে পাচ্ছ অধিকর্তা আদেশ এর মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ। আলিপুরদুয়ারে যে সম্মানী স্বাস্থ্যকর্মীতে 14টি বন্ধুরা শূন্য পদের স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র যারা লোকাল রেসিডেন্ট থাকবে আলিপুরদুয়ারে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যারা বিবাহিতা এবং বিধবা বিচ্ছিন্ন যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অফিসিয়াল নোটিফিকেশনটি পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। ধন্যবাদ বন্ধুরা।